Россия всегда была и остается. ইরান যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযানের মুখোমুখি, ঠিক তখনই তাদের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে রাশিয়া। গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে যুদ্ধের ময়দানে ইরানকে আরও শক্তিশালী করছে পুতিনের দেশ, যার ফলে যুদ্ধক্ষেত্রে নতুন সমীকরণ দেখছে বিশ্ব। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ইরানকে সরবরাহ করছে রাশিয়া। গেল শুক্রবার বিষয়টি সম্পর্কে অবগত একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সহ 3টি সূত্র সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছে, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ঘাঁটির অবস্থান সম্পর্কিত তথ্য তেহরানকে জানিয়ে দিচ্ছে মস্কো। এতে করে ইরানি বাহিনীর জন্য লক্ষ্যবস্তু শনাক্ত করা অনেক সহজ হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট এবং দ্য কাস্পিয়ান পোস্ট। তাদের দাবি, রাশিয়ার এই সহায়তা যুদ্ধের কৌশলগত দিক থেকে ইরানের জন্য বড় সুবিধা তৈরি করছে এবং এর মাধ্যমে বিশ্ব রাজনীতিতে নতুন এক শক্তির সমীকরণ তৈরি হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হাজার হাজার ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন এবং শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে। বিশ্লেষকদের মতে, কুয়েতে মার্কিন কমান্ড সেন্টার এবং রাডার সিস্টেমে ইরানের নিখুঁত হামলার পেছনে রাশিয়ার দেয়া গোয়েন্দা তথ্য বড় ভূমিকা রাখতে পারে। অর্থাৎ ইরানকে পেছন থেকে এবং গোপনে সহায়তা করে যাচ্ছে বন্ধু দেশ রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলার খবরও এসেছে। বিভিন্ন সূত্রের দাবি, ইতোমধ্যে 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র, নৌঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। যদিও এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ। অন্যদিকে মস্কোর পক্ষ থেকেও সরাসরি গোয়েন্দা সহায়তার বিষয়টি স্বীকার বা অস্বীকার করা হয়নি। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া ও ইরানের মধ্যে নিয়মিত সংলাপ চলছে। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, রাশিয়া এবং চীন রাজনৈতিক সহ বিভিন্ন উপায়ে ইরানকে সহযোগিতা করেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই গোয়েন্দা সহায়তার তথ্য সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু আঞ্চলিক যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার নতুন মঞ্চ হয়ে উঠতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসন যে সামরিক অভিযানকে অপারেশন এপিক ফিউরি নামে অভিহিত করছে, সেই অভিযানের মধ্যে এখনো পর্যন্ত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। কুয়েতে একটি ট্যাকটিক্যাল অপারেশন সেন্টারে কাজ করার সময় ইরানের হামলায় তারা নিহত হন।